আমি যা লিখিয়েছি, আমি যা দেব, এর বাইরে মঙ্গল থেকে প্রশ্ন আসলেও আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। 11 ফাইনাল সাজেশন সেকেন্ড সেমিস্টারদের জন্য। তোমরা অনেকেই হয়তো জানো না যে সেকেন্ড সেমিস্টারটা কি জিনিস, কারণ ক্লাস 11এই রঙিন চশমা পরে নিয়েছো। বাবু একটু ঘুম থেকে ওঠো, কারণ আগামীতে ক্লাস 12 এর ফার্স্ট সেম এবং সেকেন্ড সেম দুটোকে সমপরিমাণ গুরুত্ব দিতে হবে। আমার ছেলে মেয়েদের টেনশন নেই, অর্থাৎ যারা অনলাইন ক্লাসেস বা অফলাইন ক্লাসেস করছে তাদেরকে আমি হাতে ধরে তৈরি করছি। যাই হোক, এবার ক্লাস সেকেন্ড সেমে তোমাদের কি কি করতে হবে, কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সবকটা বলবো। সারা বছর পড়োনি ভাই, কটা ব্রড কোশ্চেন লিখতে হয় জানো? ব্রড কোশ্চেন লিখতে হয় মাত্র 3টে। কটা লিখতে হয়? মাত্র 3টে। একটা লিখতে হয় তোমার প্রোজ থেকে। ও বাবু, কোথা থেকে? প্রোজ। আরেকটা লিখতে হয় কোথা থেকে? পোয়েট্রি থেকে। ও বাবু, আরেকটা থেকে লিখতে হয় শর্ট স্টোরি থেকে, তাই তো? তাহলে এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 3টে। এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 2টো। এখান থেকে লিখতে হয় একটা, দেবে কটা? 3টে। আছে কটা শর্ট স্টোরি? 3টে। তাহলে প্রত্যেকটা থেকে একটা করে। আমি যা লিখিয়েছি, আমি যা দেব, এর বাইরে মঙ্গল থেকে প্রশ্ন আসলেও আসবে না, এটা আমার চ্যালেঞ্জ। এটা আমার চ্যালেঞ্জ। বলতে পারিস চ্যালেঞ্জ নিবি না, আমি নেব, ঠিক আছে। কবিতা আছে কটা? 2টো। আমি বলেছি শুধু তোরা একটাই ভালো করে পড়, সেটাই হবে। কি কি পড়বো, কোথা থেকে পড়বো, অ্যান্সার সমেত। অ্যান্সারটাও তোমরা পাবে। তোমাদের কি কি করাইনি সব করিয়েছি। কবিতার বাংলা মানেও ধরে ধরে লিখিয়ে দিয়েছি। লিখিয়ে দিইনি আমি? হ্যাঁ, ওয়ান লাইনার পাঞ্চ কোথা থেকে? প্রোজ থেকে লিখিয়েছি, নোবেল লেকচারের, মনে করে দেখো। হ্যাঁ, এখান থেকে লিখতে হবে কটা? একটা। দেবে কটা? 3টে। আছে কটা? 4টে। তার মানে যে কোনো 2টো খুব ভালো করে পড়তে হবে। তাহলে এখানে 6 নাম্বার, এখানে 6 নাম্বার, এখানে 5 নাম্বার, বা 6 6 12 আর 5 17 নাম্বার থাকবে কি? বিটিকিউ। এসিকিউ লিখতে হবে কটা? 2টো, অর্থাৎ তোমার 2 2 4। এখানে কত? 4, এখানে নাই। তাহলে 17 বিট, আর এখানে তোমার 8, কত হয় বন্ধুরা? 25। এই 25 নাম্বার। আর বাকি থাকে কত রে বাবু? 15। 15-র মধ্যে 5 গ্রামার, যা করাবো এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, চ্যালেঞ্জ। আর 10 কি থাকে? 5 রিপোর্ট রাইটিং, 5 এডিটোরিয়াল লেটার, যা করিয়েছে এর বাইরে আসবে না, আসবে না, আসবে না, গ্যারান্টি। তাহলে হয়ে গেল টোটাল কত? 40। কোন কোন প্রশ্নগুলো পড়বো তার আগে বলে রাখি, একটু এসএকিউ লেখা শেখো এবং 12 এর জন্য ধামাকাদার প্রস্তুতি নাও। চলো দেখি কোন কোন প্রশ্নগুলো গুরুত্ব। ক্লাস 11-এ যে কটা প্রশ্ন বলছি এর বাইরে পড়তে হবে না, একদম হাতে গোনা কয়েকটা, সামান্য কয়েকটা। এবার প্রশ্ন দেখো, আমরা কিন্তু গল্প থেকে ব্রড কোশ্চেনের জন্য অফ স্টাডিজ পড়বো এন্ড জিমি ভ্যালেন্টাইন পড়বো। আমি বলি কি, শুধু জিমি দাদু পড়লেই কমপ্লিট হয়ে যায়। তবুও রিস্ক নেব না, অফ স্টাডিজ পড়বো 3টে। আচ্ছা, অফ স্টাডিজ একবার পড়লে মুখস্থ হয় না, আমাদের নোটস একবার পড়লে মুখস্থ। তবুও তাহলে দেখি তো, অফ স্টাডিজ থেকে জিমি ভ্যালেন্টাইন থেকে কটা কোশ্চেন আছে? 6টা কোশ্চেন। জিমি ভ্যালেন্টাইন থেকে আমরা 6টা কোশ্চেন করেছি। One day Jimmy sat down in his room and wrote this letter. এটা কি আদেও ব্রড কোশ্চেন? To whom did Jimmy write this letter? Who is referred to as old friend? Where did he ask his friend to meet him and when? What he wrote in this letter? Why did he write this letter? এটা কি ব্রড কোশ্চেন? না, এটা কতগুলো এসএকিউ কে একত্রিত করে করেছে। তাহলে বছরের শুরু থেকে যদি কেউ শুধু আমার ক্লাসেস করে আর একটু আমার কথা মন দিয়ে শোনে, তাদের কি সত্যি প্রবলেম হয়? এখন টেনশনটা হচ্ছে, টেনশন করতে হবে না, আমি আছি। এরপরে নাম্বার 2, এটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। মিস্টার রাল্ফ ডিসপেন্সার দ্য ফিনিক্স দ্যাট অ্যারোজ ফ্রম জিমিস অ্যাশেস। ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু ইজ রাল্ফ ডিসপেন্সার? হোয়াট ইজ ফিনিক্স? ওয়াই হ্যাজ দ্য কম্প্যারিজন বিন মেড? ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা পরীক্ষায়
বহু স্কুলে এসে গেছে, বলতে পারো স্যার বিভিন্ন স্কুলে বিভিন্ন প্রশ্ন আসবে, এক্ষেত্রে সাজেশন হয় না। আমি বলবো আমি যা করাবো সেই যেই স্কুল হোক সেই স্কুল থেকে প্রশ্ন আসবে, গ্যারান্টি। Ben Price investigated the scene of robberies and hard to remark হয়ে গেল। এই লাইনটা দিয়ে who was Ben Price, what did he say, 1+1, when did Ben Price come to know of Jimmy's habit, what did he know of Jimmy's habits, এই তো। Can't you do something Ralph, try won't you, আমরা গল্পের প্রথম দিকে ধরেছি, দ্বিতীয় দিকে ধরেছি, মাঝেও এসছি, যদি আনকমনও আসে এখান থেকে খুঁটে নিয়ে লিখতে পারবো রে বাবা, কারণ এর সঙ্গে আমরা তো এসে কিউটাও পড়ছি। হ্যাঁ চাপ কি? গাইজ ইউ আর মিস্টেকেন, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। হু সেড দিস টু হুম, হোয়াট ওয়াজ দ্য রিয়েল নেম অফ দ্য স্পেন্সার, ওয়াজ ইট রিয়েলি আ মিস্টেক, এলুসিডেট ইউর অ্যান্সার, 2+1+1+2 কি আছে এর মধ্যে বলো গু। The Ben Price act rather strangely. What was Ben Price's strange action? Why did the act rather strangely? Why did he act rather strangely? Why did he হবে? Okay. How does O. Henry establish the contrast between Jimmy Valentine and Ralph Spencer? ভীষণ এই কোশ্চেনের অরে এতগুলো কোশ্চেন। Do you think Valentine has really been changed? How would you prove that Jimmy Valentine has really been changed? What evidence of Jimmy's change is found in the story Jimmy Valentine? Ralph Spencer, the phoenix that arose from Jimmy Valentine ashes. Why does the author compare Jimmy Valentine to phoenix? এতগুলো কোশ্চেন অরে একটা বল, এর বাইরে আর আসে? এর বাইরে আর আসে একটা, যারা কিছু পড়িসনি শুধু জিমি ভ্যালেন্টাইন পড়ে যা, আমার কথা শুনে যা, কমন পেয়ে যাবি। তবে হ্যাঁ মনে রাখ, কিছু কিছু বন্দুক কখনো ইউজ করতে হয় না, তবু যুদ্ধের সময় কাছে রাখতে হয়। অনেক সময় যুদ্ধের সময় ছোড়া কাজে লাগে না, তবু গোর্খারা কাছে রাখে। কেন? যদি গুলি শেষ হয়ে যায় তখন এটা দিয়ে মারতে। তাই গোর্খাদের মতন তোরা রেখে দে কাছে। অফ স্টাডিজ ছুরির মতো কাজ করবে। মাত্র তিনটে, একবার পড়বি মুখস্থ। হোয়াট ইজ দ্য ইউজ অফ স্টাডিজ as propagated by Bacon in his Of Studies, or how does Bacon explain the chief benefits of studies, or studies serve for delight, for ornament and for ability, who wrote the essay explain। আচ্ছা বাবুরে, এটা কত সহজে লেখানো না, একবার পড়বো মুখস্থ। দেখাচ্ছে আমাদের নোটস, ওয়েট করো। অ্যাবিউট স্টাডি ইন মোরেস। আচ্ছা তোমরা যারা সদ্য ভর্তি হয়েছে 1-1.5 মাস আগে, আবারও বলছি 12-এ কিন্তু এই ভুলটা করবে না, তাদের কমপ্লিট নোটস বা পিডিএফ তোমরা পেয়ে যাবে। যারা আমার কাছে পড়ছো অনলাইন ক্লাসে তাদেরকে আমি পাঠিয়ে দেবো, আর বাকিরা তোমরা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে পেয়ে যাবে, চিন্তা নেই। অ্যাবিউট স্টাডি এন্ড মোরেস, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে গেছে। দে পারফেক্ট নেচার অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এসে বসে রয়েছে, শুধু দাগ নাম্বারটা দেওয়া বাকি। তিনটের মধ্যে একটা আসবেই। তাহলে গেল গল্প থেকে আমরা এই দুটো পড়ছি। যারা খুব ভালো ছেলে মেয়ে শোনাগো আমার, তাদের জন্য, তারা গার্ডেন পার্টি পড়তে পারো। স্যার আমি তো গার্ডেন পার্টি পড়েছি স্যার, আমি কি করবো? তাহলে তুই আসো গার্ডেন পার্টি থেকে 3টে পড়ো। ইউ উইল হ্যাভ টু গো লরা। লরার আরো 3 ভাই বোনের নাম কি? লরি, মেঘ, জো। মনে রাখবা কি করে? লরা লরিতে করে জোশ এসছে বলে ম্যাগি খেতে গেছিল, হয়ে গেল লরা, লরি, জোশ, মেঘ। ক্লিয়ার ম্যান? আমরা কোনো চাপ নেই। Who is the speaker? Where did Laura have to go and why? Why the other present there could not go? What was Laura's opinion about this kind of works? Describe the various themes are exhibited in garden party. My darling child, you would not like a logical mother. Who said this to whom? In what context was this said? Why did the speaker call herself a logical mother? আমি বলবো এর মধ্যে 2 নাম্বার কোশ্চেনটা ভীষণ গুরুত্বপূর্ণ, নাম্বার 2। তবুও যারা রিস্ক নেবে না, মোটেই রিস্ক নেবে না, তাদের জন্য এইটা। ক্লিয়ার? কোনো চাপ নেই। এবার আসি স্টিলাই রাইস থেকে একটা পড়তে বলেছি। চোখ তুলে দেখো না কে এসেছে। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? পরীক্ষায় দিয়েছে ডাজ মাই হটিনেস। তোমরা ইট মিট তুলে নিয়ে মারতে চলে গেছো। স্যাসিনেস, হটিনেস আমি ক্লাসে শিখিয়েছিলাম, তাহলে আবার চাপ কি? স্টিলাই রাইস থেকে ভাই যাই আসুক, আমি এর বেশি পারি না। আমি জানি যে আমি আনকমন কোশ্চেন লিখছি, স্যার বুঝবে না আমি আনকমন কোশ্চেন লিখছি। দ্যাট ইজ মাই এবিলিটি, এটাই আমার ক্ষমতা। কায়দা করে লিখে দেবো, সেটাই তো ক্লাসে শেখানো হয়। মাই লাস্ট ডাচেস, এটা পড়বে।
ড্রামাটিক মনোলগ, এটা পড়বে। ইভেন দেন উড বি সাম স্টুপিং আই নেভার টু স্টুপ পড়বে। এখান থেকে মাই লাস্ট ডাচেস থেকে দুটোই পড়ো, ওকে। আর এখান থেকে পড়ো 11 দাগেরটা, স্যার ইট ওয়াজ নট হার হাজবেন্ডস প্রেজেন্স অনলি কল্ড দ্য স্পট অফ জয়, from where the line has been taken, who is referred as sir, who is spoken about, what brought the spot of joy according to the speaker. রিস্ক নিতে যেও না, এখান থেকে এই তিনটে কোশ্চেন পড়ে যাও, ক্লিয়ার। ঘোস্ট ব্রাহ্মণ, হরে কৃষ্ণ, এ তো একা লেখা যায়, দুটো তিনটে। who appeared the evening of the very day on which the Brahman left home, what reason did he show give for his return, why did not anyone suspect, এ কি ব্রড কোশ্চেন। how did the caste system এসে বসে রয়েছে, how did the Nethard king solve the case of the Brahman। যদি কেউ এই তিনটে পরে যে কোনো কোশ্চেন লিখতে পারে, কারণ তিনটেতেই পুরো গল্পটা কভার করা রয়েছে, তাহলে রিস্ক নেই। তবু আমরা ঘোষলি ওয়াইফ থেকে দুটো কোশ্চেন লিখিয়েছি, নেক্সট মর্নিং আরেকটা কোশ্চেনকে আমি দেখাচ্ছি। নেক্সট মর্নিং her mother-in-law discovered some change in her daughter-in-law, who were mother-in-law and daughter-in-law, what were the changes, how did the change affect in mother-in-law। আরেকটা কোশ্চেন আমি লিখিয়েছি। তাহলে ব্রড কোশ্চেনের জন্য এইটুকুনি তোমরা পড়তে পারবে না, যারা কিছু পড়বে না তারা এইটুকুনি পড়ো। তাহলে কি পড়বে, এক হচ্ছে জিমি ভ্যালেন্টাইন, দুই হচ্ছে স্টিলাই রাইস, তিন হচ্ছে ঘোস্ট ব্রাহ্মণ, আর কিছু নাকি। এসে কিউর জন্য আসো, এসে কিউ কিন্তু 8খানা নাম্বার সোনা মানিক। আমি গ্রামারের জন্য বলে দিয়েছি, আমি রাইটিং এর জন্য 5টা 10টা, এবং কমন আমি ফরম্যাট বলে দিয়েছি ইভেন্ট রিপোর্টিং এর জন্য আর অফিসিয়াল লেটার বা এডিটোরিয়াল লেটারের জন্য, ওইটুকুনি পড়ো, কিছুই নেই। এবার দেখি আমাদের উত্তরপত্র, আমাদের নোটসে এখান থেকে মাই লাস্ট ডাচেসেরও বাংলা মানেটা কিন্তু দেওয়া থাকে। দেখো আমাদের নোটসে ইভেন তুমি কি পাবে দেখে নাও, বেঙ্গলি মিনিং, কার বেঙ্গলি মিনিং, অফ স্টাডিজ এর বাংলা মানে দেখো, এত সুন্দর করে নিজের তৈরি করা, নিজের লেখা, সবটাই তোমরা পেয়ে যাবে। এবার আমাদের নোটসে পাবে এডিটোরিয়াল লেটার, টোটালটা ফরম্যাট দিয়ে সুন্দর করে করা রয়েছে। আমাদের নোটসে পাবে গার্ডেন পার্টির বাংলা মানে টোটালটাই পেয়ে যাবে। আমাদের নোটসে পাবে এই রকম ভাবে গার্ডেন পার্টির নোটস, গার্ডেন পার্টির দেখো ওয়ান লাইনার পাঞ্চ, ওকে। এবার আসি আমাদের টোটাল নোটসে কি আছে দেখা যাক। দ্য গার্ডেন পার্টি, আমরা একটুখানি ডাইরেক্ট চলে যাই। টোটাল নোটস এই যে এখানে সমস্ত এসএকিউ রয়েছে, এর থেকেও সুন্দর লেখায় পিডিএফ তোমাদেরকে দেব। এইটা আমাদের সহিনীর হাতের লেখা। যাই হোক, কালকে রাত ভরে আমি এগুলো তৈরি করেছি, আমার মাথা গরম হচ্ছিল খুব। দেখো এই যে ব্রড কোশ্চেন অ্যান্সার, কত সোজা, ডিসকাস ভেরিয়াস থিমস, একদম সুন্দর করে লেখা রয়েছে। আমি যেটা মূলত বলতে চাইছিলাম, ঘোস্ট ব্রাহ্মণে এখানে রয়েছে নেথার্ড কিং, মাদার ইন ল। আরেকটা যে কোশ্চেনটা বলছি, ইয়েস, এই কোশ্চেনটা আমি তোমাদেরকে লিখিয়েছিলাম ঘোস্টলি ওয়াইফ থেকে। she was released from the spell of the oja and sent away. who was she, how was she released, what did he revived, what did she reveal, what did the oja make her promise to do, এটা আমি তোদেরকে লিখিয়েছিলাম। এই হচ্ছে আরো একটা ব্রড কোশ্চেন, এর উত্তর একবার পড়লে মুখস্থ হয়ে যাবে, এর উত্তর একবার পড়লে জলের মতো মুখস্থ। এর মধ্যে থাকবে পিডিএফ এর মধ্যে গ্রামার থাকবে, এই পিডিএফ এর মধ্যে রাইটিং থাকবে, এই পিডিএফ এর মধ্যে উত্তর থাকবে। এই দেখ, এই যে অফ স্টাডিজ এর কোশ্চেন গুলো, অ্যাবিউট স্টাডিয়া ইন মোরেস, কত সুন্দর করে। দিস অ্যাবাভ লাইন ইজ ফাউন্ড ইন বেকনস এসে অফ স্টাডিজ, একবার পড়লে মুখস্থ। দিস কোটেশন ইজ ফ্রম আ পপুলার রোমান রাইটার ওভিডস বুক আর্স আমাথোরিয়া। This quote is used to show how studies of different branches of knowledge impact human minds. এখানে কঠিন কোনো শব্দ দেওয়া নাই, সহজে। তাহলে ক্লাস 11 সেকেন্ড সেম সাজেশন কমপ্লিট করলাম, তোমাদের কাছে কমপ্লিট পিডিএফ চলে যাবে, কোনো চিন্তা নেই। তোমরা যারা ভিডিও দেখছো, যাদের পিডিএফ প্রয়োজন, তোমরা অবশ্যই ওপরে হোয়াটসঅ্যাপ করবে, তবে হ্যাঁ একটু ওয়েট করবে। যারা অনলাইন ক্লাসেস করছো তাদের কাছে অটোমেটিক চলে যাবে, চাপ নেই। চলো, পরীক্ষা ভালো দিতে হবে,
আগামীতে ক্লাস 12-এর জন্য ভালো করে প্রস্তুতি নিতে হবে। চলো।